প্রিয় বন্ধুরা, জীবনে কখনো না কখনো আমরা এমন একজনের কাছ থেকে কষ্ট পাই যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। কাছের মানুষের আচরণ যখন হৃদয়ে ছুরি চালিয়ে দেয় তখন বুকটা ভার হয়ে যায়, চোখের কোণে জল জমে, মন চায় ভেঙে পড়তে। কিন্তু বন্ধুরা, সত্যিটা হলো কাঁদলে কেউ বুঝবে না আপনি কতটা কষ্টে আছেন। বরং যারা কষ্ট দিয়েছে তারা মনে করবে আপনি দুর্বল, আর দুর্বল মানুষকে কেউ কখনো মূল্য দেয় না এই পৃথিবীতে। তাই আজ আমি বলবো, কষ্ট পেলে কাঁদবেন না, শক্ত হন, চুপচাপ কষ্টকে শক্তিতে রূপ দিন। এমন 5টি কাজ আছে যা করলে আপনাকে কষ্ট দেওয়ার মানুষটি ছটফট করবে, তার শান্তি হারিয়ে যাবে, এমনকি রাতের ঘুম হারাম হয়ে যাবে। এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ ভিডিওর প্রতিটি কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন, আর ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা কষ্টে আছেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা প্রতিদিনই এমন কথাগুলো আপনাদের বলার চেষ্টা করি। নাম্বার 1, নিজেকে প্রমাণ করুন শব্দে নয়, কাজে। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, আপনার মন ভাঙে, তখন প্রথমত যেটা আপনার করা উচিত সেটা হলো নিজেকে প্রমাণ করা, নিজেকেই দেখিয়ে দিতে শেখা। অনেকে কষ্ট পেলে কান্নাকাটি করে, স্ট্যাটাস দেয়, বা চারিদিকে বলতে থাকে এ কেমন কষ্ট দিল সে আমায়। এতে আপনার দুঃখ হয়তো সাময়িকভাবে হালকা হবে, কিন্তু আপনার কষ্টদাতা বিন্দুমাত্র প্রভাবিত হবে না, বরং সে ভাববে আপনি দুর্বল, আপনি এখনো তার জন্যই হাহাকার করছেন। তাই আপনাকে করতে হবে একদম উল্টো কাজ, চুপ করে থাকতে হবে। কিন্তু সেই চুপ থাকার মধ্যে নিজের জীবনকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে সে কোনোদিনও আপনাকে কল্পনাও করতে পারবে না। যে আপনাকে কষ্ট দিয়েছে সে বিশ্বাস করে আপনি আর এগোতে পারবেন না, আপনি এখনো তার ছায়াতেই আটকে আছেন। কিন্তু আপনি যদি আপনার জীবনে এমন কিছু করে দেখান যা সত্যিই বড় সম্মানজনক, তাহলে সেই মানুষটা অজান্তেই কেঁপে উঠবে। নিজেকে প্রমাণ করা মানে কিন্তু ফেসবুকে ছবি পোস্ট করা না, স্টোরিতে গান চালানো না, বরং এমন কিছু করা যা আসল মূল সমাজে আছে, যা আপনাকে অন্যদের চোখে সম্মান এনে দেয়। ধরুন কেউ আপনাকে ঠকিয়েছে, আপনার প্রেম ভেঙেছে, বা আপনাকে অপমান করেছে, সেই দুঃখকে শক্তিতে রূপ দিন। পড়াশোনায় ভালো করুন, ক্যারিয়ারে মন দিন, নিজেকে এমন এক স্থানে নিয়ে যান যেখানে পৌঁছানো সহজ নয়। আপনি যখন সফল হবেন, যখন আপনার পরিচয় হবে আপনার কাজের মাধ্যমে, তখন সেই মানুষগুলোই নিজেই নিজে লুকিয়ে আপনার এই প্রোফাইল চেক করবে, আপনার প্রোফাইল দেখবে, চুপচাপ আপনাকে খুঁজবে। তার মন তখন শুধু একটাই কথা বলবে, আমি যাকে এত অবহেলা করতাম সে আজ এত বড় হয়ে গেছে তার কাজের মাধ্যমে। নিজের গুরুত্ব বোঝানো মানে হলো আর কাউকে না বলে নিজের জীবনের জবাব নিজেই তৈরি করে ফেলা। আপনার কাজ তখনই আপনার প্রতিশোধ হয়ে দাঁড়াবে। আপনি যতটা নীরব থেকে নিজের জগতে উন্নতি করবেন, সে ততটাই অস্থির হবে, কারণ সে ভাববে আপনি তো ভেঙে পড়বেন, কান্নাকাটি করবেন, কিন্তু আপনি তো উল্টো পথ ধরেছেন। আপনি তো নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছাতে হলে সাহস লাগে। এই কাজটি সহজ নয়, কিন্তু এটাই সবচেয়ে কার্যকর। নিজেকে উন্নতি এমনভাবে করুন যাতে কোনো শব্দ না বলে প্রমাণ হয়ে ওঠেন আপনি। কেউ আপনাকে হারিয়ে কত বড় ভুল করেছে সেটা সে জানুক। নাম্বার 2, যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দিন, নিঃশব্দ প্রতিক্রিয়া দিন। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দেওয়া। আমরা অনেকেই কষ্ট পেয়ে আবার সেই মানুষটাকেই খোঁজার চেষ্টা করি, তার স্ট্যাটাস দেখি, অনলাইনে থাকলেই বোঝার চেষ্টা করি সে কেমন আছে। কিন্তু জানেন কি, এই জিনিসগুলোই আপনাকে দুর্বল করে তোলে।
একজন মানুষ যদি আপনার ভালোবাসার মর্যাদা না দেয়, তাহলে তাকে আর একটুও গুরুত্ব দেওয়া মানে নিজেকেই অপমান করা। সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিন। ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়া, দেখা সাক্ষাৎ, সব কিছু। আপনি যদি নীরব থেকে নিজেকে সরিয়ে নেন, তবে সে একসময় নিশ্চয়ই ভাববে সে কোথায়, কেমন আছে, এই কেন সে আর খোঁজ নিচ্ছে না। এই প্রশ্নটাই তাকে অস্থির করে তুলবে। মনে রাখবেন, চুপ করে থাকা সব সময় দুর্বলতা নয়। অনেক সময় এই নীরবতায় এমন একটি প্রতিক্রিয়া হয়ে দাঁড়ায় যা সবচেয়ে বেশি কষ্ট দেয়। মানুষ সব সময় চায় তাকে গুরুত্ব দেওয়া হোক। যখন আপনি কষ্ট পেলে তাকে এক ফোঁটাও গুরুত্ব না দিয়ে নিজের জীবনে এগিয়ে যান, তখন তার মধ্যে অপরাধবোধ, চিন্তা এবং একটা অজানা অস্থিরতা তৈরি হয়। সে বুঝতে পারে না আপনি সত্যিই ভুলে গেছেন কিনা। ঠিক এই অনিশ্চয়তা থেকেই শুরু হয় তার ভিতরের পুড়তে থাকা যন্ত্রণা। আপনি কোনো জবাব না দিয়ে, কোনো কথা না বলে যখন হারিয়ে যান তার জীবন থেকে, তখন সে একা বসে ভাবতে বাধ্য হয় আপনি তাকে কতটা ভালোবাসতেন এবং সে কতটা বড় ভুল করেছে। আপনি কথা বললে সে তর্ক করবে, যুক্তি দেখাবে, কিন্তু আপনি নীরব থাকলে তার নিজের ভিতরেই শুরু হবে এক অদৃশ্য লড়াই। আপনার প্রতি অপরাধবোধ, অনুশোচনা, নিজেকে দোষারোপ করা শুরু হবে। সেখান থেকেই তার দ্বিতীয় কাজ, একদম নিঃশব্দে চলে যাওয়া। কোনো অভিযোগ নয়, কোনো প্রতিশোধ নয়, শুধু নিজের জন্য নিজেকে বাঁচিয়ে তোলা। দেখবেন এক সময় সেই মানুষটাই আপনাকে ফিরে পেতে চাইবে। তখন কিন্তু আপনি এত দূরে চলে যাবেন যে তার পক্ষে আর আপনার কাছে পৌঁছানো হবে না। নাম্বার 3, শিক্ষাই তখন যখন আপনি আর কারো জীবনে উপস্থিত থাকেন না। আজকের এই তৃতীয় কাজটি একদম সোজাসাপটা। নিজের গুরুত্ব বোঝাতে হলে সব সময় চোখের সামনে থাকতে হয় না, বরং কখনো কখনো না থাকাটাই সবচেয়ে বড় উপস্থিতি হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই কষ্ট পেলে একটা জিনিস করি, যার জন্য কষ্ট তার চারপাশে ঘুরতে থাকে। মনে মনে ভাবি, যদি সে বুঝতো আমি কেমন কষ্টে আছি। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ মানুষই তখন আমাদের গুরুত্ব বোঝে না যখন আমরা তার জীবনে থাকি না। আপনার অনুপস্থিতিটা এমনভাবে তৈরি করুন যাতে সে প্রতিটা মুহূর্তে অনুভব করে যদি সে থাকতো তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো। আপনি যদি প্রতিনিয়ত সামনে থাকেন, দেখা দেন, খোঁজ নেন, তাহলে সে ভাববেই না আপনি অভাব সৃষ্টি করেছেন, কারণ আপনি তো রয়েই গেছেন। কিন্তু একবার যখন একদম অদৃশ্য হয়ে যাবে, তখন শুরু হবে তার মানসিক যুদ্ধ। সে বুঝবে না আপনি কোথায়, কেমন আছেন, আপনাকে সে হারিয়েছে কিনা। এই দোলাচলই তার মনকে অস্থির করে তুলবে। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, অনুপস্থিতির মানে হলো আত্মসম্মানের সাথে নিজেকে সরিয়ে নেওয়া। নিজের অস্তিত্বকে গোপন করা নয়। আপনি নিজেকে গুটিয়ে রাখবেন না, বরং নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যেন আপনি না থেকেও দৃশ্যমান হন। আপনার কাজ, আপনার উন্নতি, আপনার কথা অন্যদের মুখে যেন ঘুরে ফিরে আসে। সেই জন্য আপনি সামনে না থাকেও তার চারপাশে থেকে যান। আপনার নাম, আপনার সাফল্য, আপনার প্রভাব, আপনি না থাকলেও যেন আপনার অভাব অনুভব হয় প্রতিটা মুহূর্তে। এটা তখনই সম্ভব যখন আপনি নিজের জীবনের এমন পরিবর্তন আনবেন যা কারো চোখ এড়াতে পারে না। ধরুন, আপনি আগে একজন সাধারণ মানুষ ছিলেন, কষ্ট পেয়েছেন, তারপর নিজেকে বদলিয়েছেন। হয়তো নতুন একটা কাজ শুরু করেছেন, নিজের উন্নতিতে মন দিয়েছেন, নতুন মানুষের সঙ্গে যুক্ত হয়েছেন। এটাই তাকে ভাবতে বাধ্য করবে সে তো বদলে গেছে। আপনি যখন বদলাবেন তখন সে ঠিকই খুঁজবে সেই পুরনো আপনাকে, কিন্তু তখন আপনি থাকবেন অন্য এক স্তরে। তখন আপনার না থাকাটাই হয়ে যাবে তার সবচেয়ে বড় কষ্ট। আমরা যখন খুব বেশি সহজলভ্য হই তখন আমাদের মূল্য কেউ বোঝে না, কিন্তু যখন আমরা হারিয়ে যাই নিঃশব্দে আত্মসম্মান নিয়ে, তখনই শুরু হয় আমাদের নতুন গুরুত্বের উপলব্ধি। আপনার অনুপস্থিতি এমনভাবে তৈরি করুন
যেন আপনার নাম শুনলেই তার বুক কেঁপে ওঠে। সে ভাবুক আপনি তাকে হারিয়েছেন চিরতরে, কিন্তু অবিশ্বাস্য রকম ফলপ্রসূ। এই কাজের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিজের ভিতরের আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে হবে। আপনি কোনোদিনও নিজেকে ছোট মনে করবেন না। আপনি শুধু চুপ হয়ে যাবেন, যেন আপনার ছায়াটুকু সে খুঁজে না পায়। এই না পাওয়াটাই তার হৃদয়ে জ্বালা সৃষ্টি করবে, রাতের ঘুম কেড়ে নেবে। আপনার জীবন এখন আর তার আশেপাশে থাকবেন না। আপনি এখন নিজের জগতে ব্যস্ত থাকবেন, নিজের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাচ্ছেন। এই উপলব্ধি তাকে মানসিকভাবে চূর্ণ করে দেবে। আপনি যতদিন তার জীবনে ছিলেন, সে যতটা অবহেলা করেছে, ততটাই আপনার অনুপস্থিতি এখন তার জীবনের শূন্যতা হয়ে দাঁড়াবে। এটা কোনো প্রতিশোধ নয়, এটা নিজের মূল্য বোঝানোর একমাত্র উপায়। 4 নাম্বার কাজ, নিজেকে এমনভাবে ভালোবাসেন যেন আপনি কারো দয়ার পাত্র নন। এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে এমনভাবে ভালোবাসতে শেখা যেন আপনি আর কারো ভালোবাসার মুখাপেক্ষী না হন। আপনি যদি নিজের জীবনে নিজের মূল্য না দেন, তবে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। আর আপনি যদি নিজেকে ভালোবাসতে শুরু করেন, তবে আপনাকে কষ্ট দেওয়ার মানুষটাই একদিন অবাক হয়ে ভাববে, ও কি এত শক্ত ছিল। আমাদের সমাজে, আমাদের মন থেকে সব সময় আমাদের শেখায় অন্যদের ভালোবাসা পেতে গেলে নিজেকে বদলাতে হবে, কমিয়ে আনতে হয়, সহ্য করতে হয়। কিন্তু সেসব ছেড়ে দিন। এই সময় এসেছে নিজেকে ভালোবাসার। আপনি নিজের যত্ন নিন, নিজেকে সময় দিন, নিজেকে গড়ে তুলুন এমনভাবে যেন আপনার অস্তিত্ব নিজেই এক অভিজ্ঞান হয়ে দাঁড়ায়। কেউ কষ্ট দিলে আপনি ভেঙে পড়বেন না, বরং আরো গুছিয়ে, আরো দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাবে। নিজেকে ভালোবাসা মানে শুধুমাত্র আয়নায় নিজেকে দেখা না, বা নতুন পোশাক পরা নয়। নিজেকে ভালোবাসা মানে নিজেকে সম্মান দেওয়া, নিজের সীমাবদ্ধতাগুলোকে মেনে নিয়ে সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করা, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দেওয়া, নিজের ইচ্ছেগুলোকে দমন করে এগিয়ে যাওয়া। আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন আপনার ভিতর থেকে একটা শক্তি তৈরি হবে, যা কাউকে না বললেও চারপাশে বুঝে যাবে আপনি কতটা দৃঢ়। এই আত্ম ভালোবাসা এমন একটা অস্ত্র যা অনেক কিছু বদলে দিতে পারে। আপনি নিজেই নিজের জীবনের শ্রেষ্ঠ বন্ধু হয়ে উঠুন। নিজের জন্য ভাবুন, নিজের জন্য কাজ করুন। আপনি যদি নিজেকে ছোট মনে করেন, আপনি যদি ভাবেন আপনি ভালো কিছু পাওয়ার যোগ্য নন, তাহলে মানুষ আপনাকে তেমন ভাবেই দেখবে। কিন্তু আপনি যদি নিজেকে বলেন আমি সেরা হতেই পারি, আমি কারো অবহেলার পাত্র নয়, তাহলে একদিন সবাই সেই মূল্য দেবে আপনাকে। আপনি যে কষ্ট পেয়েছেন তা ভুল নয়, কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্ট যেন আপনাকে শেষ না করে, বরং সেই কষ্ট থেকে যেন এমন শক্তির তৈরি হয় যা আপনাকে আপনার পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সাহায্য করে। আপনি দেখবেন একদিন ঠিক সেই মানুষটাই যে আপনাকে কষ্ট দিয়েছে চুপচাপ আপনাকে দেখবে, কিছু বলবে না, কিন্তু তার চোখে একটাই প্রশ্ন থাকবে, ও কিভাবে বদলে গেল। সেই দৃষ্টিটাই হবে আপনার সবচেয়ে বড় জয়। নিজেকে ভালোবাসা মানে একা থাকতে শেখা। যদি কেউ নাও থাকে, আপনি যেন নিজেকে নিয়ে আনন্দে থাকতে পারেন। নিজের পছন্দে, নিজের অনুভব, নিজের ভালো লাগাগুলোকে মূল্য দিন। আপনি যদি নিজেই নিজের মন ভরাতে পারেন, তাহলে অন্য কেউ আপনাকে ভাঙতে পারবে না। নাম্বার 5, নিজের জীবনে এমন সুখ তৈরি করুন যা দেখে সে ভিতরে ভিতরে জ্বলতে থাকে। শেষ কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটি হলো আপনি এমন সুখের জীবন গড়ে তুলুন যা দেখে আপনার কষ্টদাতা মানুষটির ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, কিন্তু মুখে কিছুই বলতে পারে না। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন সে মনে করে আপনি আর ভালো থাকতে পারবেন না, আপনি একা হয়ে যাবেন, ভেঙে পড়বেন। কিন্তু আপনি যদি সেই ধারণাটাই উল্টে দেন, অর্থাৎ আপনি যদি এমন সুখের জীবন যাপন করেন যা দেখে সে বোঝে আপনাকে হারিয়ে সে আসলেই জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে, তখনই আপনি জিতে যাবেন। এই সুখ মানে কিন্তু শুধু বাহ্যিক হাসি মুখের ছবি দেওয়া নয়। এই সুখ হলো ভিতরের শান্তি, নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকা, নতুন কিছু শেখা, নতুন কিছু অর্জন করা, ভালো মানুষদের সঙ্গে নিজেকে যুক্ত রাখা। আপনি যেন
এমনভাবে নিজের জীবন গড়েন যেখানে আপনি প্রতিদিন নিজেকে নিয়ে গর্ব করতে পারেন। আপনি যেন নিজের ভিতরেই এমন আলো জ্বালান যেটা দেখে চোখ ধাঁধিয়ে যায়, আর সেই আলো দেখে আপনার কষ্টদাতা ব্যক্তি ভিতরে ভিতরে পড়ে, কারণ সে জানে এই আলোই একসময় তার কাছে ছিল, কিন্তু সে সেটার মূল্য দিতে জানতো না। এই সুখ তৈরির জন্য প্রথমে দরকার নিজের জীবনের প্রতি দায়িত্ব নেওয়া। আপনি কে ছিলেন তা নয়, এখন আপনি কে হচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। কষ্ট পাওয়ার পর অনেকেই নিজেকে গুটিয়ে ফেলে, দুঃখের মধ্যে ডুবে যায়, আর কেউ কেউ সেই কষ্টটাকে জ্বালানি বানিয়ে নিজের স্বপ্নকে বাস্তব করে তোলে। আপনি কোন দলে থাকতে চান? যদি আপনি নিজেকে বদলে নিজেই নিজের সুখ খুঁজে নিতে পারেন, তাহলে আপনি এমন এক জায়গায় পৌঁছাবেন যেখান থেকে আপনি আর ফিরে তাকাতে চাইবেন না। সুখ মানে নিজের মতো করে জীবন কাটানো, অন্যদের দয়া বা সহানুভূতির উপর নির্ভর করা নয়। আপনি যেসব কাজ করতে ভালোবাসেন সেগুলোই করুন। বই পড়ুন, ভ্রমণ করুন, গান শুনুন, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান, কিংবা একেবারে নতুন কিছু শিখুন, এমন কিছু যা আপনাকে আত্মতৃপ্তি দেয়। আপনি যখন এসব করবেন তখন আপনি শুধু নিজেকে ভালো রাখবেন না, বরং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। সুখ নিজের ভিতরেই লুকিয়ে থাকে। আপনার জীবন যেন এমন হয় যেখানে কষ্ট আপনাকে থামাতে পারে না, বরং কষ্ট যেন আপনাকে আরো পরিণত, আরো স্থির করে তোলে। আপনি যত বেশি নিজের জীবন নিয়ে আনন্দিত হবেন, আপনার কষ্টদাতা ততটাই বিষণ্ণ হবে, কারণ সে বুঝবে আপনি তাকে ছাড়াই ভালো আছেন। এই উপলব্ধিটাই তাকে জ্বালিয়ে মারবে। সে ভাববে, ও আমার ছায়া ছাড়াই এত সুখে কিভাবে আছে। সবচেয়ে বড় কথা, আপনি কারো ক্ষতি না করেও, কারো বিরুদ্ধে কিছু না বলেও জবাব দিতে পারেন, শুধু নিজের সুখ দেখিয়ে। আপনি শুধু নিজের জন্য বাঁচুন, নিজের স্বপ্ন পূরণ করুন, নিজের হাসি ফিরিয়ে আনুন। এটাই সবচেয়ে বড় প্রতিশোধ। এটাই সেই আগুন যেটা চুপচাপ পোড়াতে জানে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।